দ্বিতীয় অধ্যায়ে আপনি দেখলেন যে গুড়িয়াকে কাঁদতে দেখে কোমল ডাইনি দেখে ওর সামনে এসে যায়। গুড়িয়া, কাঁদিস না, আমি তো সব সময় তোর কাছেই আছি মা। গুড়িয়া যেই পিছনে ঘুরে দেখে পিছনে ডাইনি দাঁড়িয়ে থাকে। না না ডাইনি আন্টি, আমাকে মেরো না, আমার বাবা বাড়িতে নেই। এখন আমি কি করি? ভগবান আমার সাহায্য করো সেই দিনের মতন। গুড়িয়া মা, ভয় পেও না, ওই দিনও আমি তোমার সাহায্য করেছিলাম অদৃশ্য রূপে। আমি তোমার মা কোমল। কি আমার মা? তো সেই দিন আমার সামনে কেন এলে না? আমার মনে হলো ভগবান যে আমার সাহায্য করছে। আমার এই ভয়ানক রূপ দেখে তুমি ভয় না পেয়ে যাও তাই জন্যে। আর হ্যাঁ, ভগবানই তো আমাকে শক্তি দিয়েছে যাতে আমি মরার পরও তোমার সাহায্য করতে পারি। যতক্ষণ তোমার আমাকে দরকার আমি তোমার সাথেই থাকবো। তারপর ডাইনি কিছুক্ষণের জন্য ডাইনির রূপ থেকে কোমলের রূপে চলে আসে, যেটা দেখে গুড়িয়া অনেক খুশি হয়ে যায়। দেখো এখন তো ঠিক আছে না? এখন চেনো আমাকে? মা, তুমি এসে গেলে মা। এরম বলে গুড়িয়া কোমলকে জড়িয়ে ধরে। হ্যাঁ গুড়িয়া, আমি তোমার মা। এখন তো বিশ্বাস হয়েছে? তারপর কোমল নিজের ডাইনি রূপে চলে আসে। মা, এখন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এখন আমি তোমাকে ভয় পাবো না। আমার তোমার সাথে অনেকগুলো কথা বলার আছে। হ্যাঁ বাবা, আমি জানি। এখন বলো আমাকে, তুমি কেন কাঁদছিলে? মা জানো, আমাদের ডান্স টিচার অনেক খারাপ। তারপর গুড়িয়া কোমলকে সব কথা বলে, যেটা শুনে কোমলের অনেক রাগ হয়। কোনো ব্যাপার না, কাল আমি তোমার সাথে স্কুল যাব আর এই কারণ স্যারকে এমন ডান্স শেখাবো তুমি ভয় পেও না। কি মা, সত্যি? তাহলে তো মজা এসে যাবে। তারপর সারা রাত গুড়িয়া ডাইনির সাথে কথা বলতে থাকে। তারপর গুড়িয়া ডাইনির কোলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আরে গুড়িয়া মা, উঠে পড়ো, স্কুলের জন্য দেরি হচ্ছে। আরে বাবা, আমি তো তৈরি হয়ে গেছি অনেকক্ষণ। কি ব্যাপার? বাহ, খুব ভালো, চলো খাবার খেয়ে নাও এখন। তারপর রাজু গুড়িয়াকে খাবার দেয় আর টেবিলে ডাইনি বসে থাকে, কিন্তু রাজু দেখতে পায় না। রাজু গুড়িয়াকে পরোটা দেয়। বাহ বাহ, ও চলো চলো তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আরো নিয়ে আসছি। নাও, তুমিও লুকিয়ে খেয়ে নাও, বাবা রান্নাঘরে খাবার বানাচ্ছে। ডাইনি পরোটা খেয়ে নেয়। গুড়িয়া, তোমার বাবা তো অনেক ভালো খাবার বানাতে শুরু করেছে। এমন তো আমি খেতেই থাকবো আর সে বানাতে বানাতে হাঁপিয়ে যাবে। হ্যাঁ মা, তুমি মন ভরে খাও আজ। বাবা, আরো পরোটা দাও না, আজ অনেক ভালো বানিয়েছো তুমি আলুর পরোটা, তাও মাখনের সাথে। মজা এসে গেল। কি ব্যাপার, আজ তো অনেক খুশি লাগছো। আর এতগুলো পরোটা তো তুমি কোনোদিনও খাওনি। এখন থেমে যাও, না হলে তোমার পেট খারাপ হয়ে যাবে। ডাইনি আর গুড়িয়া হাসতে থাকে। রাজু কিছু বুঝতে পারে না। কে জানে আজ তোমার কি হয়ে গেছে। চলো এখন স্কুল যাও। তারপর গুড়িয়া আর কোমল স্কুল যায়। যখন ডান্স ক্লাস চলতে থাকে তখন কোমল কারণকে অদৃশ্য রূপে হাওয়াতে উঠিয়ে নেয়। আরে মরে গেলাম রে, আরে ছেড়ে দে ডাইনি, আরে বাচ্চার প্রাণ নিবি নাকি? আরে ছেড়ে দে হতচ্ছাড়ি, আরে গ্রামের লোকেরা বাঁচাও 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 বাঁচাও। সব বাচ্চারা কারণের উপরে হাসতে থাকে। আরে মরে গেলাম রে, আরে কে আছে ভাই, আমাকে উপরে কি করে উঠিয়ে নিলি? কি হলো স্যার, আর ডান্স শেখাবেন না? গুড়িয়া, এটা কি ম্যাজিক? ব্যাস, এইসব আমার ম্যাজিকই ধরে নাও। এখন আসবে মজা। এনাকে তো মজা দেখানোরই ছিল। স্যার, পরের বার থেকে আমাদের কিভাবে ডান্স শেখাবে? দূর থেকে মা, দূর থেকে। এখন তো আমাকে নিচে নামিয়ে দাও। আর ম্যাজিক দেখিও না প্লিজ, ম্যাজিক দেখিও না। ঠিক আছে আমার ম্যাজিশিয়ান, ছেড়ে দাও এনাকে। তারপর ডাইনি কারণকে ছেড়ে দেয়। মরে গেলাম,
মরে গেলাম রে, আমার কোমর ভেঙে গেল রে। সব বাচ্চারা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এইটা আবার কি ব্যাপার? এইটা কোনো ম্যাজিক নয়, ভূত প্রেতের কাজ মনে হচ্ছে। খোঁজ তো নিতেই হবে। একটু অদূর মজা করছিলাম, ছোট্ট ছোট্ট মেয়েদের বিরক্ত করে। ওহো, আহা। আচ্ছা, তো এখন তুই আরো মজা নিবি? ডাইনি, না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এরম ভাবে নয়, চল এই মহিলাদের কপর পর আর স্কুলে গিয়ে মেয়েদের মতো নাচ, তারপর আমি তোকে ছাড়বো। আমার মেয়ের সাথে খারাপ করতে যাচ্ছিলিস তুই, আর তোকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। তারপর কারণ মহিলাদের কাপড় পরে আর পুরো স্কুলের বাচ্চাদের সামনে নাচে আর গান গায়। कि पता घुंघरू बांध मीरा नाची थी और हम नाचे बिना घुंघरू के, बिना घुंघरू के, बिना घुंघरू के के। সব টিচার আর বাচ্চারা মজা নেয়। পরের দিন কারণ একটা বাবার কাছে যায় আর ওনাকে সব কথা বলে। বাবা, তুমি জানো না যে অনেক বছর আগে গুড়িয়ার মা মরে গিয়েও নিজের মেয়ের রক্ষার জন্যে ডাইনি হয়ে ফেরত এসে গেছিল, আর নিজের শ্বশুর মোটা রামকে হাজতে পাঠিয়েছিল, আর শাশুড়ি মা মোনাকে প্রাণে মেরে দিয়েছিল। এই ঘটনাটা সারা গ্রামে অনেক বিখ্যাত, সবাই জানে। তুমি জানো না? হতে পারে কোমাল ফেরত এসে গেছে। না, আমি তো কিছু বছর আগে এই গ্রামে এসেছিলাম, আমি জানিও না এরকম কিছু হয়েও থাকবে বলে। কিন্তু যদি এরকম হয়েছে তো আমার ও ডাইনির থেকে প্রতিশোধ নেওয়ার আছে বাবা। আপনি আমার সাহায্য করুন। ওই ডাইনি আমার সারা স্কুলের সামনে অনেক অপমান করেছে। আমি আপনাকে যত টাকা চাইবেন তত দেব। আমার পয়সা নয়, ওই ডাইনিটার শক্তিগুলো চাই। যদি কোমাল ফেরত এসে গেছে আর সেটাই সত্যি, তো সে অনেক শক্তিশালী হয়ে গিয়ে থাকবে। হ্যাঁ। তারপর কারণ জেল যায় আর মোটারামকে জেল থেকে বার করে নেয়। আরে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যাস, জেলে রুটি খেয়ে খেয়ে পচে গেছিলাম, আমার বৌমা ফেরত এসে গেছে, ভালো হয়েছে। এইবার ওকে উচিত শিক্ষা দিতেই হবে। তারপর কারণ বাবা আর মোটারাম মিলে যোজনা বানায়। অন্যদিকে গুড়িয়ার রাজুকে সব ব্যাপারটা বলে আর কোমলকে রাজুর সাথে দেখা করায়। রাজু কোমলকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরের দিন সকালে মোটারাম নিজের বাড়ি যায়। রাজু বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি পরের বার থেকে কোনো খারাপ কাজ করব না, কোনো খারাপ কাজ করব না রে বাবা। কোনো ব্যাপার নয়, তুমি ভুলের প্রায়শ্চিত্ত করেছো, সেটাই অনেক। গুড়িয়া মা, চলো আজ দাদু নাতনি ঘুরতে যাই। চলো। ঠিক আছে দাদু, চলো। মোটারাম আর কারণ গুড়িয়াকে বাবার কাছে নিয়ে গিয়ে বেঁধে দেয়। তোমরা সবাই অনেক খারাপ, আমার মা তোমাদের ছাড়বে না। তো ডাক না নিজের মাকে। ছেড়ে দাও আমাকে, মা মা। তখনই ডাইনি ওখানে অদৃশ্য রূপে চলে আসে আর মোটারাম আর কারণকে গলা ধরে উঠিয়ে নেয়। বাবা গো, বাবা গো, ধরে নাও এই ডাইনিকে, আমরা তো তোমারই ভরসায় আছি। আরে ভাই, ডাইনিকে দেখতে পাবো তবে তো কিছু করব না। এই ডাইনি তো অনেকই শক্তিশালী আছে, আমার দ্বারা হবে না রে ভাই। পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, পালাও রে পালাও। আরে হতচ্ছাড়া কারণ, এই কিরকম বাবাকে এনেছিলিস? সে তো এখন এখান থেকে পালিয়ে গেল, এখন আমাদের কে বাঁচাবে বে? এই বলে ডাইনি দুজনকে ওখানেই মেরে দেয়। তারপর রাজু, গুড়িয়া আর ডাইনি কিছু বছর এরমই সাথে থাকে। আর যখন গুড়িয়া বড় হয়ে যায় তখন রাজু আর ডাইনি একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে করিয়ে দেয়। রাজু, গুড়িয়া মা, আজ আমার সব ভার শেষ, এখন আমি শান্তিতে মুক্তি পেয়ে যাব। এই বলে ডাইনি কোমলের রূপে এসে গুড়িয়াকে জড়িয়ে ধরে আর বিদায় দেয়, আর মা দুর্গার মূর্তিতে সব সময়ের জন্য চলে যায়।